রাতটা ছিল খুব ঠান্ডা। স্টেশনের প্ল্যাটফর্মে বাতির আলো কাঁপছিল। মানুষ কম, শব্দ কম, কিন্তু বাতাসে ছিল অদ্ভুত একটা নিস্তবতা, যেন সময় নিজেই দাঁড়িয়ে আছে। সেই প্ল্যাটফর্মে বসেছিল এক তরুণ, রুদ্র। তার বয়স কেবল 22। চোখে ক্লান্তি, মনে বিরক্তি। তার হাতে আঁকড়ে রাখা ছিল জীবনের সব হারানোর ভয়। রুদ্র আজ তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষা মিস করেছে। ঘুম ভেঙেছে দেরিতে, বাস পায়নি, আর শেষে এসে পৌঁছেছে যখন গেট বন্ধ হয়ে গেছে। সে ভেঙে পড়েছে, স্টেশনে বসে আছে, যেন তার সব কিছু শেষ। ঠিক তখন ধীরে ধীরে তার পাশে এসে বসল এক বৃদ্ধ। ধূসর দাড়ি, ক্ষয়ে যাওয়া কোট, আর চোখে অদ্ভুত শান্তি। বৃদ্ধ বলল, "কি হয়েছে বাবা? সময় তো এখনও আছে। এভাবে হারিয়ে যাওয়ার কি প্রয়োজন?" রুদ্র মাথা নিচু করে বলল, "সময়ও তো নেই দাদু, আজ সব শেষ।" বৃদ্ধ হাসলেন, এমন হাসি যেন পৃথিবীর দুঃখও গলে যায়। সময় কখনো শেষ হয় না বাবা, তিনি বললেন। শেষ হয় আমাদের বোঝাপড়া। রুদ্র বিরক্ত ভঙ্গিতে বলল, "দাদু, আপনি বুঝবেন না, আমার ভবিষ্যৎটাই নষ্ট হয়ে গেছে।" বৃদ্ধ তাকিয়ে বললেন, "তুমি ট্রেন মিস করেছ, জীবন নয়।" বৃদ্ধ ধীরে ধীরে বলতে শুরু করলেন, "শোনো, অনেক বছর আগে আমি তোমার মতোই ছিলাম। আমি ভেবেছিলাম সময় আমার জন্য অপেক্ষা করবে। আমি দেরি করতাম, কাজ ফেলে রাখতাম, স্বপ্নগুলোকে বলতাম কাল করব, কিন্তু সেই কাল কখনো আসেনি। তখন আমি ছিলাম এক সাধারণ কর্মচারী, কিন্তু সবসময় বলতাম একদিন বড় হব, একদিন, একদিন, একদিন। কিন্তু সেই একদিন বের হয়ে গেল, বছরের পর বছর হয়ে।" রুদ্র তার কথা শুনছিল এক অদ্ভুত মনোযোগে। "তুমি জানো রুদ্র," বৃদ্ধ বললেন, "সময় কখনো দৌড়ায় না, সময় কখনো থামে না। সময় শুধু পাশ দিয়ে শান্তভাবে হেঁটে চলে, আর আমরা সেটাকে মনে করি থাকবে সবসময়।" বৃদ্ধ আরও বললেন, "একদিন আমার বাবা অসুস্থ হয়ে পড়লেন। ডাক্তার বলল সময় কম। আমি তবুও ভাবলাম আজ কাজ আছে, কাল যাব। আমার সেই কাল এবার সত্যিই আর কখনো এলো না। আমি পৌঁছালাম যখন বাবা শেষ নিঃশ্বাস নিয়েছেন। আমি শুধু দাঁড়িয়ে রইলাম। সময় তখন প্রথমবার আমার দিকে তাকালো এবং বলল, আমি তো তোমাকে অপেক্ষা করছিলাম, তুমিই আসোনি। সেই দিন আমি বুঝলাম সময় হারালে সব কিছু হারানো যায়, তবে কেউ তা সঙ্গে সঙ্গে টের পায় না।" রুদ্রের চোখ ভিজে উঠল। বৃদ্ধ বললেন, "মানুষ সময়ের সঙ্গে যুদ্ধ করে না, সে যুদ্ধ করে নিজের অজুহাতের সঙ্গে। আরে এখনো সময় আছে, আরে কাল থেকে শুরু করব, একটু পরে করব। এই একটু পরে হলো জীবনের সবচেয়ে বিপজ্জনক শব্দ, কারণ ঠিক এইটুকুই স্বপ্নকে মেরে ফেলে।" রুদ্র মাথা তুলল। প্রথমবার সে নিজেকে দেখল বাইরের দৃষ্টিতে। সে ফিসফিস করে জিজ্ঞেস করল, "দাদু, তাহলে কি করলে সময়কে জেতা যায়?" বৃদ্ধ চোখ বন্ধ করে বললেন, "সময়কে জেতা যায় না বাবা, সময়কে বোঝা যায়।"
কারণ সময় হলো নদীর মতো, যদি তুমি নেমে না পড়ো সে তোমাকে নিয়ে যাবে না। স্টেশনে তখন দূরের থেকে ট্রেনের হুইসেলের শব্দ শোনা গেল। রুদ্র চমকে উঠল। বৃদ্ধ শান্ত গলায় বললেন, এই ট্রেনটা তোমার গল্প নয়, এটা হলো তোমার জীবনের প্রতীক। আজ তুমি পরীক্ষা মিস করেছো, ঠিক আছে, কিন্তু এটা শেষ নয়। জীবন একদিনের জন্য ভাঙে না, জীবন ভাঙে যখন মানুষ ভাবতে শুরু করে আমি শেষ। তুমি শেষ নও রুদ্র, আজ তুমি হেরেছো সময়কে না বোঝার কারণেই। কাল তুমি জিতবে সময়ের মূল্য জানলে। রুদ্র বলল, কিভাবে? বৃদ্ধ হাসলেন। প্রতিদিন সময়কে 3টি জায়গায় খরচ করো। 1, যেখানে তোমার ভবিষ্যৎ তৈরি হবে। 2, যেখানে তোমার মানসিকতা শক্তিশালী হবে। 3, যেখানে তোমার স্বপ্নগুলো বড় হবে। আর কোনো মানুষের সময় তুচ্ছ কাজে নষ্ট করো না, কারণ সবচেয়ে দামি যা আছে তা টাকা নয়, সময়। সময়ের দাম বোঝে যে হারিয়েছে। ট্রেন এসে প্ল্যাটফর্মে থামল। লোকজন উঠছে নামছে, হৃদস্পন্দনে উত্তেজনা, যেন পৃথিবী হঠাৎ ছুটে চলেছে। রুদ্র বৃদ্ধের দিকে তাকালো। দাদু, আমি কি বদলাতে পারবো? বৃদ্ধ তার কাঁধে হাত রাখলেন। মানুষ বদলায় যখন সে ভয় পায় নয়, যখন সে বুঝে ফেলে তার সময় সীমিত। তুমি আজ হারিয়েছো যা, সেটা তোমার শিক্ষক, আর আগামীকাল তোমার সুযোগ। প্রতিটি দিন তোমাকে একটাই প্রশ্ন করবে, আজ তুমি সময়ের দাম দিলে তো? যদি উত্তর হ্যাঁ হয়, জীবন তোমাকে ফিরিয়ে দেবে তার থেকেও বড় কিছু। রুদ্র মাথা নেড়ে বলল, আজ থেকেই শুরু করব দাদু। বৃদ্ধ বললেন, আজ এখনো শেষ হয়নি বাবা, শুরু এখনই করো। রুদ্র দাঁড়িয়ে পড়ল। তার চোখে ভয়ের জায়গায় জেদ, হতাশার জায়গায় আশা, আর অলসতার জায়গায় আগুন জ্বলে উঠল। ওদিকে বৃদ্ধ ধীরে ধীরে অন্ধকার দিকে হাঁটতে লাগলেন, যেন সময়েরই এক দূত। রুদ্র তাকিয়ে রইল। স্টেশনের বাতিটা তখন একটু উজ্জ্বল হয়ে উঠল, সময়ের মতো, যে একবার বুঝলে তোমাকে আর কখনো অন্ধকারে রাখে না।